প্রধান অতিথি হয়ে উপস্থিত হয়েছেন গাজীপুর 1 আসনে বিএনপির অভিভাবক তুল্য নেতৃত্ব, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহশ্রম বিষয়ক সম্পাদক, আমাদের প্রিয় নেতা, প্রিয় মুরব্বী জনাব হুমায়ুন কবির খান, সম্মানিত নেতৃবৃন্দ, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সময় সংক্ষিপ্ততার জন্য সেভ করলাম সময়টাকে। প্রিয় বন্ধুরা, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আগামী সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারি। এই নির্বাচনকে যদি আমরা শুধু ভুল করব। আমি আসার পথে মৌসাক প্রাইমারি স্কুলে একটি সমাবেশ দেখলাম। সেখানে কোমলমতি ছাত্রছাত্রীদেরকে, মাদ্রাসার ছাত্রছাত্রীদেরকে দিয়ে যে সমাবেশটা দেখেছি, আমি অত্যন্ত হতবাক হয়েছি। আজকে তারা প্রতিহিংসার রাজনীতি করতে করতে এমন একটি পর্যায়ে পৌঁছে গেছে, ওই বিগত আওয়ামী লীগ সরকার মানবতা বিরোধী অপরাধের কারণে তাদের কয়েকজনকে ফাঁসিতে লটকিয়েছিল। সেই প্রতিহিংসা পরায়ণ হয়ে আজকে তারা আবার ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগ সহ আওয়ামী লীগ নিধনের রাজনীতি করতে চায়। আমরা এই অবস্থা দেখতে চাই না। আমরা 80-র দশকে কালিয়াপুর কলেজে নির্বাচন করেছি। সেখানে ছাত্রলীগের প্যানেল ছিল, ছাত্র দলের প্যানেল ছিল, শিবিরের কোনো প্যানেল ছিল না। তারা গুপ্ত রাজনীতি করতে করতে আজকে এমন একটা পর্যায়ে চলে এসেছে। সেজন্য আমাদেরকে অবশ্যই সজাগ থাকতে হবে ভাই ও বোনেরা। আপনারা জানেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, তিনি গতকাল সিলেটের জনসভায় বলেছেন তাকে সরকারিভাবে যে প্রটোকল দেওয়া হয়, নিরাপত্তা দেওয়া হয়, এটা প্রতিহিংসা করে ওই জামাত শিবিরেরা। আর সে কারণে আমাদের নেতা বলেছেন, এই সরকারের কাছে আহ্বান জানিয়েছেন জামাতকে যেন আমাদের নেতার চেয়ে আরো 3 গুণ বেশি প্রটোকল এবং নিরাপত্তা দেওয়া হয়, সেই আহ্বান তিনি জানিয়েছেন। এটা দিয়ে তিনি প্রমাণ করেছেন বিএনপির এদেশে প্রটোকল লাগে না, নিরাপত্তা লাগে না। এদেশের জনগণই বিএনপির নিরাপত্তা, এদেশের জনগণই বিএনপিকে আগামী দিনে নির্বাচিত করবে, এটাই আমরা মনে করি এবং বিশ্বাস করি। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিল তখন কৃষিতে তিনি আধুনিকায়ন করেছিলেন। দেশের নেতৃত্ব করি জনাব তারেক রহমান যে 8টি ফোকাল পয়েন্টের উপর কথা বলেছেন। তিনি বলেছেন প্রথমে আই হ্যাভ এ প্ল্যান, তারপরে বলেছেন উই হ্যাভ এ প্ল্যান। এই প্ল্যানটিকে 8টা ভাগে বিভক্ত